অবস্থা খুব ভয়াবহ হয়ে গেছে রে। কি দোকানের ভিতরে ঢুকে গেছে মানে। আর সজীব ভাই, সজীব ভাই, আয় সজীব ভাই, প্যান্টটা উঁচু করেন, ভিজে যাবে তো। না সজীব ভাই প্যান্ট গুছাচ্ছিল, ঠিক আছে, তখন না এটাও একটা অভিজ্ঞতা দরকার আছে। মনে করেন কি বন্যার আগে এরকম একটা ট্রেনিং চলে, সে ট্রেনিং হচ্ছে আমাদের। আরে 5-6 ঘন্টা পানি হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে রে। পানি তো ফ্যাক্টরির ভিতরে চলে গেছে। কি অবস্থা। কই কই আসলে তো বন্যাই শুরু হয়ে গেছে। কি এই গোসল করো না কা? কোনো সমস্যা না। কই কই মাছ কই? সে ওইখানে থাকে নাকি লাভ দেওয়ার পরে? এই কলার ভেলা পাইছি রে। আরে স্রোত রে, এই এনার্জি পিকের ভিতরে কি অবস্থা? পানি আসতে কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ পড়ে গেলাম না। এই যে লাইন চলে এসেছে রে। এটাই সব থেকে ভালো মাধ্যম। আগে বানানো খাল মানে ভিজাই নিয়ে বানাইতেছে দেবো না না, এটা তো ভিজবে। কি একটা অবস্থা হয়ে গেল না সজীব ভাই? রাস্তা কোন দিক দিয়ে ভালো জানো? ওই তো কি দরকার, আমি কইছিলাম কথাটা। না মাছ তো আসছে এদিকে। বন্যা ভবিষ্যতে আসতে পারে, তার জন্য আমরা ট্রেনিং দিচ্ছি। দেখছেন এমন পানি পড়া পড়ছে, একবারে আকাশে একবারে ক্লিয়ার হয়ে গেছে। এখন শুকাবে ঠিক আছে। বাচ্চা টাচ্চা নিয়ে একবারে মিডিল দিয়ে যান। এই কথা কইতে কইতে মনে করেন আমি নিজেই পড়ে গেলাম। রাস্তা দেখছেন? দেখি বাসা পর্যন্ত যাইতে কতখানি পানি লাগে আগে দেখিনি। শুধু ময়লা পানি। তেজ গায়ে যখন থাকতাম তখন ডাইরেক্ট ময়লা, টয়লেট ভাসতো। জুয়েল এমনি সাথীতে নিয়ে গেছে, মানে নিয়ে যা আরো একটা আমার ওজন বানায় দিছে। না ওটা ঠিক কাজ করছে। আপনি আপনার জন্য বৃষ্টি হলে তখন বুঝতেন যে দেহ বইরা গেছে, পানি দিয়ে জামা কাপড় আপনার সাথে দিয়ে কি করবেন? কিসের কত মিনিট লাগে যাইতে দেখবো না, ভিডিও করলেই তো বোঝা যাবে। আরে ব্যাটারি লো আর সময় পেল না।
মিডিলটা ছাড়া যাওয়া যাবে না ভাই।